আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি অনুভব করেছি সেটা যদি আমি দেবী মাকে বলি, তাহলে ছোট সাহেব আর দেবী মার সম্পর্ক চিরতরের জন্য ভেঙে যাবে। আপনি তো মনের কথা শুনতে পান দেবী মা, আপনি কোথায়? ব্যাস, ভক্তের ভক্তি শুরু। ও দিদি গো, কই গো, তুমি এলে নাকি? এসে দেখে যাও তোমার ভক্তের ভক্তি। ও দিদি, এলে বুঝি তুমি? কোথায় গেলে দিদি? এই কুসুম, তোমার দেবীমাকে বলো কিন্তু পায়েসের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিল। পায়েসটা ঝাল ছিল সেটা তুমি জানতেও পারলে না। সেই ঝাল পায়েসটাই তুমি তোমার ভক্তকে খাইয়ে এই অবিচারটা করলে, এত কষ্ট দিলে। আহারে, শোনো, তোমাদের ধান্দাটা না আমি খুব ভালো করে বুঝি। তোমাদের এই বাবা মেয়ে দুজনে মিলে চাইছো কি জানো, আমাদের এই সম্পত্তিটা লুটে পুটে নিতে। হ্যাঁ, দেবীমা এখনো আসেনি, এবার কি দেবীমা আকাশ থেকে টুপ করে পড়বে? কই দেখি। দিদি, আমি জল খেতে এসেছিলাম। দিদি দাঁড়া। দিদি আমার কথা শুনে ফেলেনি তো? কুসুম, পায়েসটা কোথায়? আজ আমি নিজে হাতে মীনাক্ষীকে পায়েস খাওয়াবো। দাঁড়াও। দিদি, দিদি একটু লঙ্কার গুঁড়ো। দিদি লঙ্কার গুঁড়ো নাও, তুমি নিজে হাতে মীনাক্ষীকে খাইয়ে দাও। না না না, আমি কিন্তু দেবীমা, এটা আমার আদেশ। কিন্তু মানে? আরে 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 না বললাম। তোমাকে একটা কথা বলি কুসুম, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই সমান দোষী হয়। ওরকম লঙ্কা মেশানো একটা পায়েস ছোট তোমার জন্য নিয়ে গেল, আমি খাইয়ে দিলাম, তুমি খেয়ে নিলে, একবার বললে না। আমি যেন আর কখনো না দেখি তোমাকে এরকম ভাবে মুখ বুঝে অন্যায় সহ্য করতে। মনে থাকবে? আর একটা কথা, এই যে আমাদের অ্যাড শুটটা সমস্ত বিয়ের নিয়ম মেনে, সব রীতিনীতি মেনে হলো এবং তুমি কনের সাজে বসলে, এতে তোমার মনের দিক থেকে কোনো অসুবিধা হয়নি তো কুসুম? আমি কি অনুভব করেছি সেটা যদি আমি দেবী মাকে বলি, তাহলে ছোট সাহেব আর দেবী মার সম্পর্ক চিরতরের জন্য ভেঙে যাবে। আমি এটা হতে দেব না। কি ভাবছো বলো, আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কি ভাবছো? না, কিছু ভাবছি না দেবী মা। আমি চাই তোমার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক, সুখের হোক। আমি যে চাইলেও আপনাকে সত্যি কথা বলতে পারবো না দেবী মা। সবার কাছে এই বিয়েটা মিথ্যে, নকল হলেও আমি সেই শুটিং এর বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি দেবী মা, সত্যি বলে মেনে নিয়েছি।